হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ 10টি লঞ্চ সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ 10টি লঞ্চ যাদের তালিকায় করা হয়েছে, এরা ইতিহাসে অন্যতম গতির দানব ছিল, পাশাপাশি তাদের লাইটিং সার্ভিস সব দিক থেকে তারা সেরা ছিল। তাদেরকে বলা হতো সেই সময়কার রাজা। তো চলুন কী সেই লঞ্চ দেখে নেওয়া যাক। নাম্বার 10-এ রয়েছে সুন্দরবন 11। এমভি সুন্দরবন 11 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নরওয়ে চলাচল করে আসছে। বর্তমানে লঞ্চটি সার্ভিসে নেই, বর্তমানে বিভিন্ন জটিলতার কারণে সার্ভিসের বাইরে রয়েছে। লঞ্চটি লাস্ট সার্ভিস দেয় 2023 সালে। এরপর আমাদের তালিকার নাম্বার 9 রয়েছে এমভি সুরভি 8। এমভি সুরভি 8 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা রোডে চলাচল করে আসলেও বর্তমানে লঞ্চটি ঢাকা কালীগঞ্জ ইলিশান রুটে বর্তমানে নীরবে সার্ভিস দিয়ে আসছে লঞ্চটি। ঢাকা বরিশাল রুটের প্রবীণ সদস্য এটি। এরপরে আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি সুন্দরবন 10। এমভি সুন্দরবন 10 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা রোডে চলাচল করে আসছে, কিন্তু বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই। লঞ্চটিকে 2023 সালে লাস্ট সার্ভিসে দেখা গিয়েছিল। এরপরে আমাদের তালিকা নাম্বার 7-এ রয়েছে এমভি কালাম খান 1। এমভি কালাম খান 1 লঞ্চটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম 4 তলা বিশিষ্ট লঞ্চ। ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চগুলোর মধ্যে এটি অন্যতম অবস্থান ধরে রেখেছে। এখনও বর্তমানে লঞ্চ প্রেমিকদের মনে জায়গা করে নিয়েছে এই লঞ্চটি। এরপরে আমাদের তালিকা নাম্বার 6 রয়েছে এমভি ঈগল 3। এমভি ঈগল 3 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা চাঁদপুর রোডে চলাচল করে আসছে এবং এটি হচ্ছে ইতিহাসের সর্বকালের সবচেয়ে গতির সেরা একটি লঞ্চ। লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছিল ডাইহাটসু ব্র্যান্ডের 32 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন। বর্তমানে লঞ্চটি সার্ভিসে আছে কিন্তু নীরবে সার্ভিস দিচ্ছে। এরপর আমাদের তালিকা নাম্বার 5-এ রয়েছে এমভি সত্তার খান 1। এমভি সত্তার খান 1 লঞ্চটি হচ্ছে লঞ্চ সেক্টরের সবচেয়ে পুরাতন লঞ্চগুলোর মধ্যে একটি অন্যতম। লঞ্চটি যদিও বর্তমানে এখন আর সার্ভিসে নেই, লঞ্চটি লাস্ট সার্ভিস দিয়েছিল 2025 সালে ঈদুল আজহার ট্রিপ পর্যন্ত। পরবর্তীতে লঞ্চটিকে কেটে ফেলা হয়। এরপর আমাদের তালিকা নাম্বার 4-এ রয়েছে এমভি সুরভি 9। এমভি সুরভি 9 লঞ্চটি ঢাকা বরিশাল নরওয়ের অন্যতম সেরা একটি লঞ্চ ছিল। লঞ্চটি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত সার্ভিস দিয়েছিল, কিন্তু লঞ্চটি মাত্র 10 বছরের মধ্যে লঞ্চটি সার্ভিস থেকে হারিয়ে যায় এবং 2025 সালে লঞ্চটিকে কেটে ফেলা হয়। বর্তমানে লঞ্চটির আর কোনো অস্তিত্ব নেই ঢাকা বরিশাল নরুট সহ লঞ্চ সেক্টরে। এরপরে আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে এমভি কীর্তনখোলা 2। এমভি কীর্তনখোলা 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা নরুটে চলাচল করে আসছিল এবং এই নরুটেই ছিল, কিন্তু পরবর্তীতে 2024 সালে লঞ্চটিকে কেটে ফেলা হয় এবং বর্তমানে লঞ্চটি আর কোনো সার্ভিসে কোনো অস্তিত্ব নেই। বর্তমানে এটি অস্তিত্ববিহীন একটি লঞ্চ, তবে লঞ্চটি বাংলাদেশের 3 তলা লঞ্চগুলোর মধ্যে এটি অন্যতম সেরা একটি বড় লঞ্চ ছিল। এরপর আমাদের তালিকা নাম্বার 2-এ রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 1। এমভি অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল ঢাকা রোডে চলাচল করে আসলেও বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই। লঞ্চটিকে 2025 সালে স্ক্র্যাপ করে ফেলা হয়েছে। লঞ্চটি বিভিন্ন জটিলতার কারণে এখন আর সার্ভিসে নেই। এরপর আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি টিপু 7। বরিশালের সেই তুরুপের দাস, সবাই যার কথা শুনলে এখনও ভয় পায়, সেই লঞ্চ সেক্টরের প্রবীণ সদস্য এমভি টিপু 7 হচ্ছে ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ লঞ্চ। কেননা এমভি টিপু 7 লঞ্চটির কাছে গতির কাছে খুবই টিকতে পারত খুবই অল্প সংখ্যক কিছু লঞ্চ। সেই গতির রাজা এমভি টিপু 7 বর্তমানে সার্ভিসে নেই। কেননা সার্ভিসে নেই, লঞ্চটি এখনও টিকে আছে কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সার্ভিসে আসতে পারেনি এমভি টিপু 7। তবে দেখা যাক কবে নাগাদ সার্ভিসে চলে আসে এমভি টিপু 7। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।